বলা হয়ে থাকে বিষয় বৈচিত্র্যের দিক থেকে দেখা হলে বাংলা সাহিত্য একটি অত্যন্ত রিচ সাহিত্য। ভৌতিক থেকে সামাজিক, আধ্যাত্মিকতা থেকে গোয়েন্দা, অ্যাডভেঞ্চার থেকে থ্রিলার, কি নেই এই সাহিত্য ভাণ্ডারে। কিন্তু এত সবের জাঁতাকলে পড়ে যে জনারটির কথা সব থেকে কম আলোচিত হয় সেটি হলো কল্পবিজ্ঞান। অথচ বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের ইতিহাস খুবই পুরনো, এমনকি এইচ.জি. ওয়েলসেরও আগের। 1879 সালে জগদানন্দ রায় লিখেছিলেন শুক্রভ্রমণ, আর দেখতে গেলে এখান থেকেই শুরু বাংলা সাহিত্যের কল্পবিজ্ঞান যাত্রা। তবে কল্পবিজ্ঞানের জনক হিসাবে অনেকে বিজ্ঞানী জগদীশচন্দ্র বোসকেও মনে করেন। 1896 সালে লেখেন নিরুদ্দেশের কাহিনী। হেসরাম হুঁশিয়ারের ডায়েরিতে সুকুমার রায় এক অদ্ভুত কাল্পনিক জন্তুর সাথে আমাদের পরিচয় করিয়েছিলেন। তবে বাংলা কল্পবিজ্ঞানের আসল জোয়ার আসে বিংশ শতকের মাঝামাঝি সময়ে, আর এই জোয়ারের পেছনে ছিলেন তিনজন কিংবদন্তি: প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায় এবং অদৃশ বর্ধন। প্রথমেই আসি প্রেমেন্দ্র মিত্রের কথায়। উপহার দেন বাংলা সাহিত্যের অন্যতম সেরা গল্পবাজ থুড়ি, গুল্পবাজ ঘনাদাকে। 72 নম্বর বনমালী নস্কর লেনের মেসের ঘরে বসে ঘনাদা অনর্গল বলে যেতেন তার বৈজ্ঞানিক অ্যাডভেঞ্চারের গল্প। আর সেই গল্পগুলো শুধু আজগুবি ছিল না, তার পরতে পরতে থাকতো নিখুঁত বিজ্ঞান, ভূগোল আর ইতিহাস। এরপর আসছেন সত্যজিৎ রায়। বিধুশেখর, রবু, অ্যানাহিলিন পিস্তল বা মিরাকিউরাল বড়ি, এই শব্দগুলোর সাথে পরিচিত নয় বাকম বাঙালি খুব কমই আছে। প্রফেসর শঙ্কু শুধু বাংলায় নয়, আন্তর্জাতিক স্তরেও একটি অতি পরিচিত নাম। আর এই ধারাটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেন অদৃশ বর্ধন। কল্পবিজ্ঞান শব্দটিও তারই দেওয়া। এর আগে একে বিজ্ঞান ভিত্তিক গল্প বলা হতো। অদৃশ বর্ধন নিজে যেমন অসংখ্য মৌলিক গল্প লিখেছেন, তেমনি বিদেশি সায়েন্স ফিকশন বহু অনুবাদ করে গেছেন। এই ত্রয়ীর দেখানো পথ ধরে পরবর্তীকালে অনেক দিকপাল লেখক কল্পবিজ্ঞানের জগতে পা রাখেন। সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আধুনিক লেখকদের মধ্যে সুমিত বর্ধন, সোহম গুহ, দেবজ্যোতি ভট্টাচার্য, সৈকত মুখোপাধ্যায়, সৌমসুন্দর মুখোপাধ্যায়। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশেও কল্পবিজ্ঞানের একটি শক্তিশালী ধারা গড়ে ওঠে। হুমায়ুন আহমেদ এবং বিশেষ করে মোহাম্মদ জাফর ইকবাল তাদের লেখার মাধ্যমে একটি বিশাল পাঠক গোষ্ঠী, বিশেষ করে তরুণদের কল্পবিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলেন। আশা করা যায় কুলীন বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানও তার জায়গা করে নেবে ধীরে ধীরে। তা সেই কল্পবিজ্ঞানে কল্পনা বেশি না বিজ্ঞান বেশি, সেই তর্ক যতই থাক। আপনার পড়া সেরা বাংলা কল্পবিজ্ঞানের গল্প কোনটি, কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।